হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলো আজকে কি রান্না করছি তার একটু ছোট্ট ভিডিও তোমার জন্য করে ফেলি। তো দেখতে থাকো। মাশরুম কেটেছি, মাশরুম রান্না করব। এই ফার্স্ট না আমি মাশরুম রান্না করছি, কেমন করব জানি না, মাংসের মতন করেই রান্না করব। ঠিক আছে, তো মাশরুমগুলো ধুয়ে তারপরে আগে জলটা ঝরিয়ে নিয়েছি, একটু শুকিয়ে নিয়েছি 10-15 মিনিট ফ্যানের নিচে শুকিয়ে, তারপরে এই যে চৌপড়ের যে চোকলাগুলো ছাড়িয়ে নিয়েছে, ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি, কেটে রেখেছি। বেলে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাশরুমটা না আলু দিয়ে করব, তো সেই জন্য আলু ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি, সাথে পেঁয়াজ কুচি দিয়েছি। আর বেলে মাছের জন্য আলুগুলোকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। মাশরুমের জন্য কড়াইতে বেলে মাছ ভেজে নিচ্ছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেলে মাছটাকে ভাজবো, বুঝতে পারলে? তাই একটু সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে, মানে তেলের মধ্যে কালো জিরে দিয়ে বেলে মাছটাকে ভাজতে দিয়েছি। একটুখানি মনে করলাম যে কালো জিরে ফোড়ন দিয়ে বেলে মাছটাকে ভাজি, ফ্লেভারটা একটু অন্যরকম আসবে, তাই একটু অন্যরকম করতে চাইলাম, কেমন হবে আমি জানি না। আর এদিকে তোমার এটাকে একটুখানি আলু আর পেঁয়াজটা ভেজে তার ভেতরে মশলাগুলো অ্যাড করব। তো জানি না, চেষ্টা করছি মাশরুম কেমন হবে আমি জানি না, তো কোনোদিনও রান্না করিনি। অনেকে কিন্তু শুনেছি যে মাংসের ভিতরে চিকেন যেরকম করা হয়, মাটন যেরকম করা হয়, সেরকম করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে বলে খুব ভালো লাগে। তবে মাশরুম তো অনেক রকমভাবে করা যায়, যারা খায় তারা ভ্যারাইটিস করে খায়, তো আমি কোনোদিনও খাইনি, এই ফার্স্টবার, তাই এরকম করেই একটু চেষ্টা করি মাংসের ভেতর মতন করার, তো তাই করছি, দেখো। ঠিক আছে, আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করেছিলাম মিক্সিতে, দেখো এই আদা পেঁয়াজ রসুন বাটা আর সাথে টমেটো, তো সেই পেস্টটা আমি একটু দিয়ে সামান্য একটু কষিয়ে নেব। দেখো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। আর সাথে আমার অলরেডি দেখো কয়েকটা বাটা মাছ আমার ভাজা হয়ে গেছে, আরও কয়েকটা বাটা মাছ না, সরি বেলে মাছ, আমার বাটা মাছ হয়ে গেছে। তো বেলে মাছগুলোকে আবার একটু ভেজে নিই, কিছুটা ভাজা হয়ে গেছে, আবার কিছুটা। চলো এই কাটা মাশরুমগুলো যে মশলাটা কষাচ্ছিলাম তার ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কেমন হবে আমি জানি না বাবা, করছি তো, দেখা যাক কতদূর কী হয় আমি জানি না, তোমরা সাথে থেকো। হ্যাঁ, এরকম করে আমি কোনোদিনই মাশরুম খাইনি, যদি বা এরকম করে করলাম কেমন হবে আমি জানি না। এই যে এর ভিতরে যে আলুগুলো ছিল না, এই দেখো আলু ভেজেছিলাম ডুমো ডুমো করে, সেই আলুটাও কিন্তু সাথে আছে, একসাথেই নিয়েই ভেজেছি, বুঝতে পেরেছো? এবার মাশরুমটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই, সাথে জিরে দেবো, একটু লঙ্কার গুঁড়ি দেবো, আর নুন হলুদ তো দিয়েই ফেলেছি, তো এই নিয়ে ভালো করে একটু কষিয়ে নিই। একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটুখানি টক দই দেবো কি না ভাবছি, কোনো টক দই মাশরুমে কি দিতে হয় নাকি আমি জানি না, যদিও বা ওকে একটুখানি সামান্য টক দই দেবো। চলো টক দইটা দিয়েই দিই, একটু সামান্য একটুখানি টক দই ঘরে পাতা টক দই, বুঝতে পেরেছো? এই টক দইটা সামান্য একটু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু সিম করেই নিয়েছি, কষিয়ে তারপরে এর ভিতরে জলটাকে অ্যাড করব। আর এদিকে বেলে মাছটা কিন্তু আমি নিরামিষই করব। বেলে মাছের জন্য তো জিরে আর আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি আলুর সাথে, কষিয়ে তারপর জল দিয়ে বেলে মাছটা একটু গামাখা করব। আর মাশরুমটা কষছে, একটু ভালো করে কষে যাক, তারপরে সামান্য একটু জল দিয়ে একটু গামাখা করে এটাও নামিয়ে ফেলবো। বেলে মাছের মশলাটা কিন্তু কষে গেছে, তেলটাও বেরিয়ে গেছে, সামান্য একটুখানি আমি জল দেবো, যেহেতু গামাখা করবো তো বেশি জল লাগবে না আই থিঙ্ক। আর বেলে মাছ ভীষণ নরম হয়, বুঝতে পেরেছো? একটু সামান্য দেখো একটু জল দিয়ে দিলাম। আমার মাশরুমটা কমপ্লিট হয়ে গেছে, রান্না করেছি, কেমন লাগলো জানি না, তবে টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। কোনোদিন আমি মাশরুম খাইনি, এই ফার্স্ট খাচ্ছি, বাট অসাধারণ হয়েছে, একদম মাংসের মতন করেছিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাথে
আলু ভাজা করেছিলাম আর ডাল করেছিলাম, ডালটাকে স্কিপ করেছি। বেলে মাছ করেছিলাম, চাটনি ছিল আগের দিনকে, সেটাও দেখায়নি। তো আমার জন্য একটা লাইক, একটা কমেন্টস। ওকে, চলো টাটা।